প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন বুড়ো বয়সে আমরা কেন সহজে হতাশ হই বা কেন আমাদের মনে শান্তি আসে না? কি এমন অভ্যাস আমাদের জীবনে এমন অনুভূতি নিয়ে আসে? আজকের এই ভিডিওতে আমরা সেই 3টি বিশেষ অভ্যাসের কথা জানব, যা মেনে চললে আপনি বুড়ো বয়সেও শান্তি, সান্ত্বনা এবং মননের প্রশান্তি অনুভব করতে পারবেন। এই ভিডিওটি দেখার পর আপনার জীবন হবে আরও সহজ, মন হবে প্রশান্ত এবং আপনি বুঝতে পারবেন কিভাবে প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে নিজের জন্য সুখ তৈরি করা যায়। ভিডিওটির কথাগুলো পুরো শোনার পর ভিডিওটি লাইক দিবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথম অভ্যাস, নিজেকে ক্ষমা করা এবং অতীতের বোঝামুক্ত করা। প্রিয় দর্শক, বুড়ো বয়সে শান্তি চাইলে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস হল নিজের প্রতি সদয় হওয়া। আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা নিয়ে আমরা বছর ধরে নিজেকেই দোষী মনে করি। আমরা ক্ষতবিক্ষত স্মৃতি, ভুল, দোষ বা অন্যের সাথে থাকা দূরত্ব নিয়ে গভীর চিন্তায় থাকি। কিন্তু জানেন কি, বুড়ো বয়সে শান্তি পাওয়ার প্রথম পদক্ষেপ হল নিজের প্রতি সদয় হওয়া এবং অতীতকে ছাড় দেওয়া। আপনি হয়তো ভাবছেন, কিন্তু আমি ভুল করেছি, আমি তাকে আঘাত দিয়েছি, আমি যে ভুল করেছি তা ভোলা সহজ নয়। ঠিক আছে, কিন্তু ভোলার মানে ভুলের স্বীকৃতি দেওয়া নয়। ভোলার মানে হল অতীতের বোঝা নিজের কাঁধ থেকে নামানো। মনে রাখুন, অতীত আর আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি কেবল বর্তমানকে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথমে ছোট ছোট ধাপ শুরু করুন। প্রতিদিন সকালে বা রাতে নিজেকে কয়েক মিনিট সময় দিন। চোখ বন্ধ করে নিজের সাথে শান্তভাবে বলুন, আমি দুঃখিত, আমি নিজেকে ক্ষমা করছি, আমি অতীতকে ছাড়ছি। এটি হয়তো প্রথমে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটি অভ্যেসে পরিণত হবে। এছাড়াও অতীতের ভুল বা আঘাত নিয়ে দিনের শুরুতে মন খারাপ করা বন্ধ করুন। মনে রাখুন, বুড়ো বয়সে আমরা চাই শান্তি, কান্না নয়। প্রতিটি সকালে নতুন দিগন্ত খুলুন। পুরনো দুঃখকে নিজের জীবনের কাহিনীতে সীমিত রাখুন। নিজেকে ক্ষমা করার সাথে সাথে অন্যদের প্রতি করুণার মনও তৈরি করুন। অনেক সময় আমরা অন্যকে ক্ষমা করতে পারি না, কিন্তু ক্ষমা মানে মানিয়ে নেওয়া নয়। ক্ষমা মানে নিজের শান্তির জন্য বোঝা কমানো। যখন আপনি কারো প্রতি দুঃখ ও ক্ষতি ছেড়ে দিতে পারেন, তখন আপনার মন হালকা হয়, শরীর আরাম পায় এবং বুড়ো বয়সেও সুখ অনুভূত হয়। একটি ছোট অভ্যাসের মাধ্যমে শুরু করুন। প্রতিদিন অন্তত একজনকে ক্ষমা করার চেষ্টা করুন। তা হয়তো কেউ জানতে পারবে না, কিন্তু আপনার মন প্রশান্তি পাবে। এই অভ্যাস শুধু আপনার সম্পর্ককে ভালো করবে না, বরং আপনার নিজের জীবনকে সুখময় করে তুলবে। বুড়ো বয়সে আমরা প্রায়ই ভাবি, আমি আর কিছু করতে পারি না। কিন্তু সত্যি হলো, এখনই সঠিক সময় নিজের জন্য শান্তি তৈরি করার। নিজেকে ক্ষমা করা মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া। বোঝা ফেলে দেওয়া মানে নিজের জীবনের আনন্দ ও শান্তি ফিরে পাওয়া। এখানেই প্রথম অভ্যাস শেষ। মনে রাখবেন, ক্ষমা ও অতীত ছেড়ে দেওয়া মানে নিজেকে শান্তি দেওয়া। দ্বিতীয় অভ্যাস, প্রতিদিন ছোট ছোট আনন্দ খুঁজে পাওয়া। প্রিয় দর্শক, বুড়ো বয়সে শান্তি চাইলে শুধু অতীত ছেড়ে দেওয়া যথেষ্ট নয়। আমাদের প্রতিদিনের জীবনেও ছোট ছোট আনন্দ খুঁজে পাওয়া খুব জরুরি। আমরা প্রায়ই বড় বড় স্বপ্ন বা বড় বড় কাজের দিকে তাকাই, কিন্তু জানেন কি, ছোট ছোট আনন্দই জীবনের প্রকৃত শান্তি এনে দেয়। যেমন ধরুন, সকালে উঠে প্রিয় চা বা কফি বানানো, নিজের বাগানে ফুল দেখা, পাখির কানে গান শোনা, প্রিয় গান শুনে মুহূর্তের আনন্দ পাওয়া। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের মনকে প্রশান্তি দেয়। বুড়ো বয়সে এই ছোট আনন্দগুলো আমাদের জীবনের মূল ভিত্তি হয়ে ওঠে। কেন এটা এত গুরুত্বপূর্ণ? কারণ বুড়ো বয়সে শরীর আর মানসিক শক্তি সীমিত হয়ে আসে। আমরা আগের মতো বড় কাজ করতে পারি না, কিন্তু ছোট ছোট আনন্দ আমাদের মনে বড় সুখ দিতে পারে। প্রতিদিন একটি মুহূর্ত নিজেকে দেবার চেষ্টা করুন। হয়তো সকালে 10-15 মিনিট শুধু নিজের জন্য সময় নিন। ধীরে ধীরে এটি অভ্যাসে পরিণত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিদিন কৃতজ্ঞ হওয়া। কৃতজ্ঞতা আমাদের জীবনের ছোট ছোট আনন্দকে আরও বড় করে তোলে। সকালে বা রাতে একটি কাগজে লিখুন, আজ আমি
কোন ছোট আনন্দের জন্য কৃতজ্ঞ। হয়তো কারো হাসি, হয়তো একটি সুস্থ শরীর, হয়তো কোনো বন্ধুর সদয় কথা। এই ছোট ছোট বিষয়গুলোই বড় শান্তি এনে দেয়। প্রিয় দর্শক, বুড়ো বয়সে আমরা প্রায়ই ভাবি আমি আর নতুন কিছু অনুভব করতে পারবো না। কিন্তু সত্যি হলো প্রতিদিনের ছোট আনন্দ আমাদের জীবনে নতুন করে আলো নিয়ে আসে। নিজের চোখে জীবনকে ছোট ছোট সৌন্দর্যের মধ্যে দেখার অভ্যাস তৈরি করুন। এটি আমাদের মনের প্রশান্তি বাড়ায়, দুঃখ ও হতাশা কমায়। ছোট আনন্দের অভ্যাসের আরেকটি দিক হল মানুষকে আনন্দ দেওয়া। কারো জন্য একটি হাসি, একটি সদয় কথা অথবা ছোট একটি উপহার, এই ছোট কাজগুলো আমাদের মনকে প্রশান্তি দেয় এবং আমাদের জীবনের অর্থ বাড়ায়। বুড়ো বয়সে আমরা চাই শান্তি, তাই আমাদের মনকে অন্যের ভালো করার মধ্যে খুঁজে পেতে হবে। অবশ্য এই অভ্যাস শুরুতে সহজ মনে হবে না। আমরা অনেক সময় ব্যস্ততা, দুঃখ বা শারীরিক অসুস্থতার কারণে মন খারাপ করি। কিন্তু প্রতিদিন অন্তত 5-10 মিনিট নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করুন। ধীরে ধীরে এটি আপনার অভ্যাসে পরিণত হবে। বুড়ো বয়সে আনন্দ অনুভব করার জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। প্রতিদিনের ছোট আনন্দই আমাদের জীবনের মূল শান্তি। তৃতীয় অভ্যাস, স্বাস্থ্য ও মানসিক সুস্থতার দিকে মনোনিবেশ করা। প্রিয় দর্শক, বুড়ো বয়সে শান্তি পাওয়ার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস হল স্বাস্থ্য ও মানসিক সুস্থতার দিকে মনোনিবেশ করা। আমরা প্রায় ভাবি বুড়ো হয়ে গেলে শরীর আর আগের মতো থাকবে না, তাই কিছু করা যায় না। কিন্তু সত্যি হল, যতই বয়স বাড়ুক, নিজের স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীরের স্বাস্থ্য এবং মানসিক শান্তি একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। যখন শরীর দুর্বল হয়, তখন মনও অস্থির হয়। তাই প্রতিদিন অন্তত একটু শারীরিক ব্যায়াম বা হালকা হাঁটা, যোগব্যায়াম, ধ্যান, এই ছোট অভ্যাসগুলো খুব বড় পরিবর্তন আনে। এছাড়াও স্বাস্থ্যকর খাবার এবং পর্যাপ্ত ঘুমও আমাদের মনের প্রশান্তির জন্য অপরিহার্য। বুড়ো বয়সে আমরা প্রায়ই সহজ খাবারের দিকে মন দিই না, কিন্তু স্বাস্থ্যকর খাবার যেমন শাকসবজি, ফল, পর্যাপ্ত পানি, এগুলো আমাদের শরীরকে শক্তিশালী রাখে এবং মনের চাপ কমায়। আরেকটি দিক হল মানসিক সুস্থতা। বুড়ো বয়সে আমরা প্রায়ই একা থাকতে শুরু করি। একা থাকা ভালো, কিন্তু একাকিত্ব দীর্ঘ হলে হতাশা তৈরি হয়। তাই চেষ্টা করুন সামাজিক সম্পর্ক বজায় রাখতে। পরিবার, বন্ধু, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক বজায় রাখা, আলাপ করা, এগুলো আমাদের মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। মনে রাখবেন, বুড়ো বয়সে শান্তি চাওয়া মানে শুধু শারীরিক নয়, মানসিক সুস্থতাও অপরিহার্য। প্রতিদিন অন্তত 15-20 মিনিট ধ্যান বা প্রার্থনা করার অভ্যাস রাখুন। এটি আমাদের মস্তিষ্ককে শান্ত করে, উদ্বেগ কমায় এবং অভ্যাসে পরিণত হলে দীর্ঘমেয়াদে সুখ দেয়। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল রোজকার ছোট ছোট কাজের প্রতি সচেতন হওয়া। প্রতিদিনের কাজ যেমন ঘর সাজানো, বাগান পরিচর্যা বা ছোট রান্না, এই কাজগুলোতে মনোনিবেশ আমাদের মনে শান্তি দেয়। যখন আমরা সচেতনভাবে কাজ করি, মন অন্য চিন্তা থেকে মুক্ত থাকে। বুড়ো বয়সে এই অভ্যাস আমাদের জীবনে বড় সুখ এনে দেয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা শুধু শারীরিক শক্তি নয়, বরং আমাদের মনের প্রশান্তির মূল। বুড়ো বয়সে শান্তি পেতে চাইলে এই অভ্যাসগুলো প্রতিদিন জীবনে নিয়ে আসুন। শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি এবং সামাজিক সম্পর্ক, এই তিনটি মিলিত হলে বুড়ো বয়সেও আমরা শান্তি, আনন্দ এবং সাফল্য অনুভব করতে পারি। প্রিয় দর্শক, আজ আমরা শিখলাম বুড়ো বয়সে শান্তি পাওয়ার 3টি গুরুত্বপূর্ণ অভ্যাস। এই 3টি অভ্যাস মেনে চললে বুড়ো বয়সে আমরা শুধু কান্না নয়, প্রকৃত শান্তি অনুভব করতে পারি। মনে রাখবেন, শান্তি আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এটি শুধু শারীরিক নয়, মানসিক এবং আত্মিকও। যখন আমরা নিজের প্রতি সদয় হই, আনন্দের মুহূর্ত খুঁজে পাই এবং স্বাস্থ্য এবং মানসিক সুস্থতার দিকে মনোযোগ দেই, তখন আমাদের জীবন সত্যি সুন্দর হয়ে ওঠে। প্রিয় দর্শক, জীবনকে সহজ এবং সুখী করার জন্য এই অভ্যাসগুলো আজই শুরু করুন।
প্রতিদিন এক ছোট্ট পদক্ষেপ নিন। ধীরে ধীরে দেখবেন আপনার মন প্রশান্ত হবে, জীবনের বোঝা হালকা হবে এবং বুড়ো বয়সেও আপনি শান্তিতে, আনন্দে এবং আত্মিক পূর্ণতায় জীবন কাটাতে পারবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং মনের লেনদেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবন হোক শান্তি এবং সুখের আলোয় ভরা। ঈশ্বর আপনার জীবনকে আনন্দে ভরে রাখুন।